এখন আমরা 2 নং অঙ্ক করব। আমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। কথায় লিখো। কথায় লেখা তো একদম সহজ হিসাব, তারপরও বড় বড়গুলো আমাদের একটু ওই মিলাতে সমস্যা হয়ে যায়। আজকের পর থেকে আপনি কখনোই ভুলবেন না, একদম মাথায় আপনার গেঁথে যাবে, অন্তরে গেঁথে যাবে। তো আপনি কি করবেন? কথায় লিখলো। কথায় লিখলে আমরা সবচেয়ে বড়টা নিলাম, সবচেয়ে মানে বড় নিলে ছোট পারবেন, সেই জন্য আমি বড়টা দিয়েই করাই দিচ্ছি। এটা নিয়ে সমস্যা নেই, যেটা সমস্যা ছিল এটা অনেক ভালো করে বুঝিয়েছি, তো এটাই সমস্যা নেই। এখানে আমরা নিলাম, কি নিলাম? সবচেয়ে বড় নিলাম 5, 0, 8, 7, 7, 0, 0, 3। এখানে কি আছে কিভাবে বুঝবেন? এত বড় একটা সংখ্যা, এত বড় একটা সংখ্যা আর এতগুলো অঙ্ক দিয়ে সাজানো, আমি কিভাবে এটাকে কথায় লিখবো? সহজ হিসাব, আর ডানে বামে তাকানোর দরকার নাই। এখানে কি আছে? ওই তো ফর্মুলা, সূত্র তো একটা শিখেছি। 3 ঘর পরে একটা কমা দিব, এরপরে 2 ঘর পরে একটা কমা দিব, এরপরে 2 ঘর পরে একটা কমা দিব। সহজ, মিলে গেছে আমাদের, একদম সহজে মিলে গেল। এরপরে মিলে গেলে এখন কি করবেন? এখানে কি আছে? 3 আছে, 0, 0, 3 মানে 3ই। এখানে আমরা কিভাবে লিখবো? মানে বোঝার সময় ডান দিক থেকে বামে, কিন্তু বলার সময় বাম থেকে ডানে। এখানে কি আছে? 5 কোটি। সহজ, 5 কোটি। 5 কোটি, এটা এটা কিসের? এই এই যে দুইটা ঘর, এটা কিসের শিখিয়েছিলাম? এই দুইটা হলো লক্ষের। তা 8 লক্ষ, 8 লক্ষ। এই দুইটা হলো কিসের ঘর? 8 লক্ষ। এটা লক্ষের ঘর। এই দুইটা কিসের ঘর? হাজারের ঘর। এই দুইটা হলো আমাদের হাজার। এই দুইটা কি? 77। 77,003। 77 কিভাবে লেখে? এভাবে না, 77। 77, 77 কি? 77, এটা হলো হাজারের ঘর, তাই আমরা হাজার লিখবো, হাজার। এরপরে যতগুলো থাকবে এগুলো দশকের ঘর, এগুলো এখানে তিন তিন আছে, 0, 0 যেহেতু আছে আর কিছু নাই, তাহলে আমরা 3 লিখবো। 77,003। দেখেন কত সহজে আমরা করে দিলাম। 5 কোটি। এই যে এটা হলো 5, এটা হলো এই পাশেরটা হলো কোটির ঘর, এটা হলো লক্ষের ঘর, এটা হলো হাজারের ঘর। দুটো সংখ্যা মিলে মিলেই থাকবে। তো 5 কোটি নিলাম, 5 কোটি লিখলাম, এই যে লক্ষ লিখলাম, 8 লক্ষ। এরপরে 77,000, 77,000 লিখলাম, 77,003। সহজ, লিখে ফেললাম, একদম সহজ। এরপরে আর কিছু আছে? আর কিছু লাগবে না। এই 2 নং প্রশ্নে যা আছে আপনি সমাধান এটা দেখে দেখে করে নেবেন। এখন আমরা 3 নং প্রশ্ন সমাধান করব। 3 নং প্রশ্ন সমাধান করব। 3 নং, 3 নং, 3 নং প্রশ্নে আমাদের কি আছে? স্থানীয় মান বের করো। স্থানীয় মান বের করো তো সহজ ব্যাপার, এটা তো আমি শিখেছিলাম না? স্থানীয় মান কোনটার স্থানীয় মান কত? 10 গুণ করে করে বাড়ে। 3 নং প্রশ্নটা আপনারা করেন, যেটা ওই 1, 2 ক্লাস নম্বর দেখে আপনারা করে নিন। আমি 4 নম্বর প্রশ্ন করিয়ে দিচ্ছি, 3 বাদ দিয়ে আমি 4 করিয়ে দিচ্ছি, ঠিক আছে? 4 করবেন, 4 নম্বর প্রশ্ন। 4 নং, 4 নং সমাধান করব। 4 নং প্রশ্নে একটা কি করব? এই যে দেখেন 4 নম্বর আমি করিয়ে দিচ্ছি। 4 নম্বরে কি আছে? 4 নং প্রশ্ন সমাধান করব। এখন চুপচাপ আপনি অঙ্ক করবেন, দেখে যাবেন, কাজে লাগবে ভাই। দেখেন, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? আর ক্ষুদ্রতম সংখ্যাই বা কি? জীবনে তো নামই শুনিনি, আজকেই প্রথম শুনলাম। আজকে শোনেন আর কালকে শোনেন, এটাই সত্য, এটাই এভাবেই বের করে, এটাই নিয়ম। 9 অঙ্কে আমরা প্রথমে বড়টা বের করব, বৃহত্তম সংখ্যা। মনে রাখবেন, বৃহত্তম সংখ্যা হলো 9 অঙ্ক। যেহেতু চাইছে, 1 অঙ্কের চাইলে একটা 9 দিব, 9 অঙ্কের চাইলে 9টা 9 দিব, 5 অঙ্কের চাইলে 5টা 9 দিব। তো 9 পর্যন্ত আমাদের বৃহত্তম সংখ্যা গণনা করা হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমি এখানে 9টা 9 লিখলাম, এটাই হলো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। প্রথমে বৃহত্তম নিলাম, ঠিক আছে? এখন আমরা ক্ষুদ্রতম বের করব। ক্ষুদ্রতম বের করতে গেলে কিছু একটা আপনার জানতে হবে। আর ক্ষুদ্রতম কিভাবে বের করব?
সাথে থাকুন, দেখুন। এখানে কি দিয়েছি? ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বের করতে বলেছে। ক্ষুদ্রতম সংখ্যা বের করলাম, 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9টা সংখ্যা দিলাম। শূন্য কিন্তু আমাদের একটা অঙ্ক, তো সেক্ষেত্রে আমরা এই যে ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা দিলাম। এই যে সংখ্যাগুলো দিলাম, এখানে কোনো অর্থ প্রকাশ করে? আপনারা একটু চিন্তা করেন তো। এখানে তো একটা অর্থ প্রকাশ করে যে 9 9 9 9। এখানে কোনো অর্থ প্রকাশ করে? অর্থ প্রকাশ করে না। শুধু শূন্য 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 থাকলে শূন্যই হয়। শূন্য তখনই আপনার গুরুত্বপূর্ণ হবে শূন্যর সামনে যখন আপনি একটা মূল্যবান জিনিস বসাবেন। শূন্যর সামনে কি একটা মূল্যবান অঙ্ক বসাবেন, সেটা কি মূল্যবান অঙ্কগুলা যেমন 1 থেকে 9 পর্যন্ত আপনি বসালেন, তখনই শূন্যটা গ্রহণযোগ্য হবে, শূন্যের মানটা বেড়ে যাবে। আদারওয়াইজ শূন্যের মান বাড়বে না। শূন্য যদি অন্য সকল অঙ্কের ওই বাকি 9টা অঙ্কের পিছনে দেন বা শুধু শূন্য বসান, কখনো এই শূন্যের মান পাওয়া যায় না। সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে শূন্যের আগে একটা 1 দিতে হয়। 1 দিলে এখন আপনি একটা ক্ষুদ্রতম সংখ্যা পেলেন, ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। এখানে 9টা ছিল, একটা কাটে দিলাম, 1 বসাইলে আমি ক্ষুদ্রতম সংখ্যা এখন পেয়ে গেছি। এখন এটা একটা অর্থ অর্থ মিন করে, এখন এটা একটা কিন্তু অর্থ বহন করে। আর যখন এটা সম্পূর্ণ শূন্য ছিল তখন কোনো অর্থ বহন করে নাই, আর আমরা বুঝিও নাই কি এখানে কি আছে। এখন আমরা বুঝতে পারতেছি এখানে 1 যেহেতু দেওয়া আছে, বাকিগুলো শূন্যের, এখন একটা অর্থ বহন করে। কিন্তু এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, একটা নোট, সেটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা আজীবন মনে রাখবেন। এই যে দেখেন, আপনাদের জন্য আমি একটা নোট রাখছি, এটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন এবং অন্তরের ভিতরে গেঁথে ফেলবেন, চক্ষু বন্ধ করে যেন আপনি বুঝতে পারেন, বলতে পারেন। এখানে আমি কি লিখেছি? শূন্য পর পর, শূন্যের পরে মানে শূন্য পর পর 9টি শূন্য লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না। মানে কি? পর পর শূন্যের পরে, মানে শূন্যটা লিখলে, এই শূন্যটা লিখলাম, পর পর 9টি শূন্য বসালাম, বসানোর পরে কি হলো না? কোনো অর্থ প্রকাশ করলো না, সেটাই আমি বাংলা লিখে দিয়েছি। তাই সবার আগে 1 দিলে এবং পরপর শূন্য দিলে অর্থ প্রকাশ করে। বুঝেছেন? এই যে শূন্যগুলো দিছি, এখন এটার সামনে যদি আমি একটা 1 দিলাম, একটা দিলে এখন এটা অর্থ প্রকাশ করলো, সেটাই এখানে বাংলা লিখে দিয়েছি। দিলে অর্থ প্রকাশ করে এবং ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। এই যে অর্থ প্রকাশ করলো, এই অর্থ প্রকাশ করাই মানে হলো ক্ষুদ্রতম সংখ্যা আমি পেয়ে গেলাম। এখন যদি আমাকে বলে 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করো, এই যে 2 অঙ্ক, তো 2টা অঙ্ক নিব। 2টা অঙ্ক মানে বৃহত্তম তো আমি জানি 2টা নয়, ক্ষুদ্রতম বের করতে গেলে আমি শূন্যের আগে একটা 1 বসাই দিব, তাহলে আমার 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের হয়ে গেল। এভাবে 2 অঙ্ক 3 4 5 6 7 8 9 যাই আসুক, যা আসুক, আপনি ওভাবে সমাধান করবেন এবং এই নোটটা মুখস্থ করবেন। ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী আমরা ক্লাস করব, সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।